নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। ভারতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে পাকিস্তানের চিন্তায় চীন, রাতকানা ব্যবস্থা কি পারবে বাঁচাতে? ভারতের বিমান হামলার পর পাকিস্তানের পক্ষে দাঁড়ালো দুই মুসলিম দেশ। আমি যদি কোনো সাহায্য করতে পারি, ভারত পাক উত্তেজনার মাঝেই বড় বার্তা ট্রাম্পের। রাজস্থানে হামলার চেষ্টা, পাকিস্তানের ফাইটার জেট গুড়িয়ে দিল ভারত। অপারেশন সিঁদুর নিয়ে সর্বদল বৈঠকে কেন্দ্র, নেতৃত্বে শাহ রাজনাথ। মোদির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন কংগ্রেসের। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। ভারতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে পাকিস্তানের চিন্তায় চীন, রাতকানা ব্যবস্থা কি পারবে বাঁচাতে? ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের একের পর এক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করার পর পাকিস্তানের চীনা তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। পাকিস্তানের হাতে থাকা HQ-9P, LY-80 এবং FM-90 প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই ব্যর্থ হয়েছে ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে। বিশেষত ভারতীয় স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হ্যামার ক্ষেপণাস্ত্রগুলির বিরুদ্ধে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে অক্ষম প্রমাণিত হয়েছে। এর ফলে ইসলামাবাদে চীনের প্রযুক্তির উপর নির্ভরশীলতা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। পাকিস্তান অতীতে ভারতীয় হামলার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু ভারতীয় বাহিনীর অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান এবং সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সামনে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা আরও পরিষ্কার হয়ে উঠেছে। 2019 সালে ভারতীয় মিরাজ 2000 বিমান, 2022 সালে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র এবং চলতি অপারেশন সিঁদুরের সময় এই চীনা প্রযুক্তির অকার্যকরতা নজরে এসেছে। বিশেষজ্ঞরা বলেন, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরনো এবং অকার্যকর, যা ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে পরাজিত। ভারতের বিমান হামলার পর পাকিস্তানের পক্ষে দাঁড়ালো দুই মুসলিম দেশ। পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধে ভারতের অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলার পর তুরস্ক ও আজারবাইজান পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতের বিমান হামলার সংঘাতের ঝুঁকি বাড়িয়েছে। আমরা উস্কানিমূলক কর্মকাণ্ড ও বেসামরিক লক্ষ্য বস্তুতে আক্রমণের নিন্দা জানাই। তারা পেহেলগাম হামলার তদন্তে পাকিস্তানের আহ্বান সমর্থন করেছে। আজারবাইজানও হামলার নিন্দা করে বলেছে, পাকিস্তানের সামরিক হামলায় বেসামরিক হতাহতের জন্য আমরা গভীর সমবেদনা জানাই, সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছি। পাকিস্তান এই হামলাকে যুদ্ধের পদক্ষেপ আখ্যা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। যদিও ভারত প্রতিরক্ষার জন্য প্রস্তুত, এই ঘটনা ভারত পাকিস্তান উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, তুরস্ক ও আজারবাইজানের সমর্থন পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করলেও এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। ভারতের দৃঢ় অবস্থান এবং পাকিস্তানের প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন কূটনৈতিক সমাধানের দিকে। আমি যদি কোনো সাহায্য করতে পারি, ভারত পাক উত্তেজনার মাঝেই বড় বার্তা ট্রাম্পের। ঘনিষ্ঠ মহলে ট্রাম্পেও জানিয়েছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘ সময়ের এই লড়াই আদতে লজ্জার বিষয়। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক এমন হওয়া উচিত নয়। পাকিস্তান সম্পর্ক ফের তলানিতে। জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গিহানার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত। সম্প্রতি আবার অপারেশন সিন্দুর করে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। বিষয়টি হজম করতে না পেরে সীমান্তে লাগাতার গুলি চালাচ্ছে পাক সেনা। তাতে ইতিমধ্যে একাধিক ভারতীয় নাগরিক এবং সেনার মৃত্যু হয়েছে। এই অবস্থায় বড় বার্তা এলো আমেরিকা থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাক উত্তেজনার মাঝে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন। তখনও অপারেশন সিন্দুর হয়নি। পেহেলগাম হামলার মাত্র কদিন পরেই ভারত পাকিস্তানের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, দুই দেশের সঙ্গেই তার ভালো সম্পর্ক। তিনি চান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হোক। তবে এর কয়েকদিন পরই গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা করে ভারত। তারপর থেকে সীমান্তে উত্তেজনা দ্বিগুণ হয়েছে। এই অবস্থায় ফের বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারত অপারেশন সিন্দুর করার পর পাকিস্তানের উদ্দেশ্যে আমেরিকা বার্তা ছিল, পাল্টা প্রতিরোধ করার চেষ্টা করো না। এবার ট্রাম্প দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার জন্য ফের প্রত্যক্ষ বার্তা দিলেন। বললেন, আমি যদি কোনো সাহায্য করতে পারি, তবে ওরা আমাকে পাবে।
চাই দুই দেশের মধ্যে আর উত্তেজনা না বাড়ুক, পরিস্থিতি স্বাভাবিক হোক। ট্রাম্পের কথায় ভারত যেমন ব্যবহার পেয়েছে তেমনই ব্যবহার করেছে, তবে এবার তিনি আশা করছেন দুই পক্ষই থামবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ঘনিষ্ঠ মহলে ট্রাম্প এও জানিয়েছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘ সময়ের এই লড়াই আদতে লজ্জার বিষয়। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক এমন হওয়া উচিত নয়। তিনি এও বলেন, অতীতে দুই দেশের মধ্যে যা হয়েছে তা দেখে আন্দাজ করেছিলেন যে কিছু একটা হতে চলেছে, তবে এখন মনে করেন এবার দুই পক্ষেরই থেমে যাওয়া উচিত। ভারত অবশ্য অপারেশন সিন্দুর করে দাবি করেছে যে তারা কোনো সেনা ক্যাম্পে বা সাধারণ মানুষের ওপর হামলা করেনি, শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, যারা নিরীহ মানুষকে মেরেছিল শুধু তাদেরই মারা হয়েছে। পাকিস্তান অবশ্য পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে, তবে তার সঙ্গে এও বলেছে ভারত আর হামলা না করলে তারাও করবে না, যদিও নিয়ন্ত্রণ রেখায় লাগাতার গুলিবর্ষণ করে চলেছে পাক সেনা। রাজস্থানে হামলার চেষ্টা, পাকিস্তানের ফাইটার জেট গুড়িয়ে দিল ভারত। রাজস্থানেও হামলা চালালো পাকিস্তান, তবে সেই চেষ্টাও ব্যর্থ হলো। ভারত পাক ফাইটার জেট F-16 আকাশেই গুড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু অঞ্চলে পাকিস্তান সেনা হঠাৎ করে গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালায়। এর জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনীও কড়া প্রতিক্রিয়া জানায়। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, পাকিস্তানের একাধিক ড্রোন ও রকেট হামলার চেষ্টা ভারত সফলভাবে প্রতিহত করেছে ভারতীয় বাহিনী। এই পরিস্থিতি কাটতে না কাটতেই রাজস্থানের জয়সালমেরেও হামলা চালালো পাকিস্তান, তবে সেই চেষ্টাও ব্যর্থ হলো। ভারত পাক ফাইটার জেট F-16 আকাশেই গুড়িয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে এই প্রতিবেদন লেখাকালীনই প্রতিরক্ষার তরফে জানানো হয়েছে, জম্মুতে যে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান তাও ব্যর্থ হয়েছে। জম্মুর বিমানবন্দর টার্গেট করলেও তা গুড়িয়ে দিয়েছে ভারত। এখনো অবধি কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। সেখানেও ফাইটার জেট F-16 দিয়ে হামলার চেষ্টা করেছিল তারা। আগেই ভারতের উত্তর ও পশ্চিম প্রান্তের সেনা ছাউনিগুলি লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান, কিন্তু ভারতের পরাক্রমশালী S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে পরাস্ত হয় ইসলামাবাদ। কোনো ক্ষতি করতে পারেনি ভারতের। উল্টে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, S-400 থেকে মোট 72টি মিসাইল ছোড়া হয়েছে, যেগুলির প্রায় সবকটি নির্ভুলভাবে আঘাত করেছে পাকিস্তানের মিসাইল এবং ড্রোনকে, ভেস্তে দিয়েছে তাদের প্রত্যাঘাতের যাবতীয় স্বপ্ন। এখনো পর্যন্ত পাকিস্তানের 8টি মিসাইল ভেঙে গুড়িয়ে দিল ভারত। অপারেশন সিঁদুর নিয়ে সর্বদল বৈঠকে কেন্দ্র, নেতৃত্বে শাহ রাজনাথ। মোদির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন কংগ্রেসের। পেহেলগাঁও হামলার পর সর্বদল বৈঠকে তিনি ছিলেন না, বদলে বিহারে গিয়েছিলেন সরকারি কর্মসূচির নামে ভোট প্রচারের উদ্দেশ্যে। অপারেশন সিঁদুরে সেনার অভাবনীয় সাফল্যের পরও বিরোধীদের সম্মুখীন হলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরে নিয়ে কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকে উপস্থিত থাকলেন না মোদী, জানিয়ে স্বাভাবিকভাবেই ফের প্রশ্ন তুলছে কংগ্রেস। অপারেশন সিঁদুরের একদিন পরই এই নিয়ে বিরোধীদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরতে সর্বদল বৈঠকে ডাক দেয় সরকার পক্ষ। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, এই সময়ে গোটা দেশ যে একত্রিত সেই বার্তাটা দেওয়া দরকার। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, সেই ঐক্যের বার্তা দেওয়ার জন্য বৃহস্পতিবারের সর্বদল বৈঠকে সংসদ ভবনে বিরোধী শিবিরের বহু শীর্ষ নেতা উপস্থিত থাকলেন, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকলেন না। এদিনের বৈঠকে বিরোধীদের তরফ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা রামগোপাল যাদব, আপের সঞ্জয় সিং, শিবসেনা উদ্ভবের সঞ্জয় রাউত, এনসিপির সুপ্রিয়া সুলেরা আর কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া প্রথম সারির প্রায় সব মন্ত্রী উপস্থিত। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও উপস্থিত। সূত্রের খবর, বিরোধীদের অপারেশন সিঁদুর সম্পর্কে সব তথ্য দিচ্ছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। তবে প্রধানমন্ত্রী উপস্থিত না থাকলেও তিনি নিজের বার্তা পাঠিয়েছেন রাজনাথ সিং এর মাধ্যমে। সূত্রের দাবি, বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী সে কথা জানিয়েছেন। তাছাড়া বৈঠকের আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করছেন মোদী। উল্লেখ্য, পেহেলগাঁও হামলার প্রত্যাঘাতে মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9 জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহুবালপুরে জৈশ-ই মোহাম্মদ, মুরাক্কায় লস্কর-ই তৈবা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে।
গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সাংবাদিক বৈঠক করে এই হামলার বিস্তারিত তথ্য তুলে ধরেন বিদেশ সচিব ও সেনা। তাতে জানানো হয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে 9টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে। যেসব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানে ভারত আঘাত হেনেছে। সেই হামলার পর বিরোধীদের কনফিডেন্সে নিতে সর্বদল বৈঠক ডাকল বিরোধী শিবির।